বাঙালির পাতে ইলিশ থাকলে খাবারের স্বাদই যেন আলাদা। কিন্তু চাহিদার তুলনায় ইলিশের যোগান কম হওয়ায় প্রতি বছর এই মাছের দাম নিয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে এবার ইলিশ প্রেমীদের জন্য সামনে এসেছে একটি চমকপ্রদ খবর। নদী কিংবা সমুদ্র নয়, আবদ্ধ জলাশয়ে ইলিশ বড় করার গবেষণায় গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছেন ভারতের মৎস্য বিজ্ঞানীরা। আপনারা দেখছেন নিউজ প্রবাসী। আজকের প্রতিবেদনে জানবো কিভাবে পুকুরের মতো আবদ্ধ জলাশয়ে ইলিশ বড় করা হচ্ছে এবং এই গবেষণা ভবিষ্যতে ইলিশের বাজারে কী ধরনের পরিবর্তন আনতে পারে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত আইকার CIFRI দীর্ঘদিন ধরে ইলিশ নিয়ে গবেষণা করেছে। গবেষণার অন্যতম লক্ষ্য হলো এমন পরিবেশ তৈরি করা যেখানে ইলিশকে নিয়ন্ত্রিত অবস্থায় বড় করা যায়। এক্ষেত্রে মাছের স্বাভাবিক খাদ্যের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এবং বিশেষ পুষ্টিকর ফিড। অর্থাৎ শুধু পুকুরে ইলিশ ছেড়ে দিলেই হচ্ছে না, পানির পরিবেশ ও মাছের খাবার দুটি বিজ্ঞানসম্মতভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। গবেষকদের কাজ চলছে পশ্চিমবঙ্গের রহরা কেন্দ্র সহ বিভিন্ন গবেষণা এলাকায়। ইলিশের বৃদ্ধি স্বাভাবিকভাবেই তুলনামূলক ধীর। গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম বছরে ইলিশের ওজন প্রায় 150 গ্রাম হতে পারে, দ্বিতীয় বছরে তা প্রায় 300 থেকে 400 গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারে। আর এই গবেষণার সবচেয়ে আলোচিত বিষয় হলো আবদ্ধ জলাশয়ে প্রায় 992 গ্রাম ওজনের ইলিশ পাওয়ার দাবি করা হয়েছে। অর্থাৎ প্রায় 1 কেজি ওজনের হয়েছে বলে গবেষণা ভিত্তিক প্রতিবেদনে জানানো হয়েছে। বিজ্ঞানীদের কাছে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, কারণ এর মাধ্যমে বোঝা যাচ্ছে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারলে ইলিশকে নদী বা সমুদ্রের বাইরে একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বড় করা সম্ভব হতে পারে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। বাংলাদেশের নদী ও সাগরের সঙ্গে ইলিশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2023 থেকে 24 অর্থ বছরে বাংলাদেশে মোট ইলিশ উৎপাদন ছিল প্রায় 5.29 লাখ মেট্রিক টন। এর মধ্যে অভ্যন্তরীণ জলাশয় এবং সমুদ্র দুই জায়গা থেকেই ইলিশ এসেছে। তবে প্রাকৃতিক ইলিশের ওপর অতিরিক্ত চাপ, ছোট ইলিশ বা জাটকা ধরা এবং পরিবেশগত পরিবর্তন, এসব কারণে ইলিশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে তাই জাটকা ও মা ইলিশ রক্ষায় বিভিন্ন সময়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। অন্যদিকে বিজ্ঞানীরা যদি নিয়ন্ত্রিত পরিবেশে ইলিশ বড় করার প্রযুক্তি আরও উন্নত করতে পারে, তাহলে ভবিষ্যতে ইলিশ উৎপাদনের জন্য নতুন একটি পথ তৈরি হতে পারে। বাঙালির প্রিয় ইলিশকে যদি ভবিষ্যতে নিয়ন্ত্রিত পরিবেশে বড় করা সম্ভব হয়, তাহলে এটি মৎস্য খাতে বড় পরিবর্তন আনতে পারে। হয়তো ভবিষ্যতে ইলিশের জন্য শুধু নদী কিংবা সমুদ্রের ওপর নির্ভর করতে হবে না। তবে সেই পর্যায়ে পৌঁছাতে এখনও আরও গবেষণা প্রয়োজন। তাই আপাতত বলা যায়, আবদ্ধ পানিতে প্রায় 1 কেজি ওজনের ইলিশ বড় করার সাফল্য ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এই গবেষণা শেষ পর্যন্ত বাণিজ্যিকভাবে কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়। আপনারা দেখছিলেন নিউজ প্রবাসী। এমন গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। নিউজ প্রবাসীর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।